মাহফিলের মধ্যে আমি এই ঘটনাটা বলে থাকি। তো এই ঘটনাটা এত মধুর, যদি আপনারা শুনেন আপনাদের মনটাও হয়তো আল্লাহ তাআলা পরিবর্তন করতে পারে। যেই অলির নাম ছিলেন কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি। নাম বলেন তো কি ছিলেন? কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, যার নামে দিল্লিতে বর্তমানে একটা কুতুব মিনার দাঁড়া করানো আছে। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। একটা মানুষের নামে কুতুব মিনার দাঁড়া করানো, সেই মানুষটা কি ছোটখাটো ছিলেন? আল্লাহর এমন আশিক ছিলেন, আল্লাহর এমন আশিক ছিলেন। আমার ভাইরা রে বন্ধুগণ, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল যখন হয়ে যান, তার কিছুদিন আগে তার উজিরদেরকে ডাকলেন, সবাইকে ডেকে বললেন, হ্যাঁ আমার উজির সম্পাদক, তোমাদেরকে আমি কিছু নসিহত করে যাব। যখন আমি কুতুবউদ্দিন কাকি দুনিয়াতে না থাকবো, আমি চাই আমি কুতুবউদ্দিনের ওয়াদা গুলো তোমরা পালন করবা। উজির গুলো ডাক দিয়ে বললেন, হুজুর এমন কি আপনার, এমন কি নসিহত আপনি আমাদেরকে করবেন? আমি কথা দিলাম, আমি যদি আল্লাহ তাআলা আমাকে হায়াতের ভিতরে বারাকা দান করেন, আল্লাহ তাআলা যদি আমার হায়াতটা দীর্ঘায়ু করে দেন, আমি কথা দিলাম আপনার পুঙ্খান্ন ওয়াদা গুলো আমি আদায় করব। কি কথা বলে দেন? কুতুবউদ্দিন কাকি দাদা কয়, হ্যাঁ উজির, আমি যখন দুনিয়ার জমিনে না থাকবো রে, একটা কাজ সর্বপ্রথম করবা। যে কাজটা হলো আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দেরি করবা না, আমার লাশটা দাফন করে ফেলবা। যেরকম আল্লাহু আকবার। কারণ এটা আল্লাহর নবীর সুন্নাত। আল্লাহর নবী জানান, মানুষগুলো যখন মৃত্যুবরণ করে, এই মানুষটার ঈমান যদি স্বচ্ছ হয়ে যায়, ঈমান হালতে কালেমা অবস্থায় যদি মৃত্যুবরণ করতে পারে গো, এই মানুষটার জান্নাতে যাওয়ার জন্য একটা ব্যারিকেড থাকে। সেই ব্যারিকেডের নাম হচ্ছে মৃত্যু। সেই ব্যারিকেডের নাম কি? মরতে দেরি, আত্মার রূহরা বের হতে দেরি, কিন্তু এই মানুষটা আল্লাহর তৈয়ার কত জান্নাতে যেতে দেরি নাই। সেই জন্য আল্লাহর নবী বলেন, এই মানুষটাকে যতক্ষণ তুমি দুনিয়ার জমিনে রাখবা, ততক্ষণ পর্যন্ত তার কষ্ট হবে, যা দুনিয়ার মানুষ বুঝতে পারে না গো। এই মানুষটাকে নির্দিষ্ট স্থানে দাফন করে দাও। যদি মুমিন হয়ে যায়, এই মানুষটা আরাম পাবে, আল্লাহর তৈয়ার কত জান্নাতে থাকবে। সেজন্য কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি নসিহত করে গেলেন, আমি যখন দুনিয়ার জমিনে না থাকবো গো, সর্বপ্রথম কাজ করবা, আমাকে তাড়াতাড়ি দাফন করে দেবা। 2 নাম্বার কাজ হচ্ছে, যারে তারে দিয়ে আমি কুতুবউদ্দিনের জানাজা পড়াবা না। যারে তারে দিয়ে আমি কুতুবউদ্দিনের জানাজা পড়াবা না। কি পড়াবা না? জানাজা পড়াবা না। সেটা হতে পারে আমার ছেলে, সেটা হতে পারে আমার আত্মীয় স্বজনের ভিতরে কেউ, সেটা হতে পারে দিল্লির কোনো মানুষ, সেটা হতে পারে যে কোনো মানুষ। যেই মানুষটার ভিতরে 4টা গুণ তুমি পাবা, মাঠের ভিতরে এলান দিয়া দেবা। যেই ব্যক্তির ভিতরে 4টা গুণ তুমি বিদ্যমান দেখবা, আমি কুতুবউদ্দিন ওয়াদা কইরা গেলাম, সেই মানুষটা আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতি করবে। আল্লাহু আকবার। জোরে কান্না আল্লাহু আকবার। যেমন কাজ তেমন কর্ম। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমি মায়া ত্যাগ করে চলে গেছেন। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে দাফনের ইন্তজাম করা হয়ে ফেলছেন। বিশাল বড় মাঠ, মানুষের আনাগোনা বেড়ে গেছে। মাঠের কিনারা কোনো জায়গায় ফাঁকা জায়গা নাই।
কিনা কানি কোনা সব জায়গায় ভরপুর মানুষ। এত মানুষ হয়েছে কুতুবুদ্দিন কাকের জানাজা পড়ার জন্য। ওই যে নসিহত করেছিল, এই মানুষটা দাঁড়াইয়া, তার সাগরেদটা দাঁড়াইয়া ডাক দেয়া কয়, হ্যাঁ বিশ্ববাসী, হ্যাঁ মানব সম্প্রদায়, কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, তার কিছুদিন আগে আমাকে একটা নসিহত করে গেছে গো। আজকে কে কুতুবুদ্দিনের জানাজার ইমামতি করবেন? আমি 4টা গুণের কথা বলবো, যার ভিতরে এই 4টা গুণ আছে গো। দয়া করে আপনারা দেরি করবেন না, জলদি আমার হুজুরের নির্দেশ, জলদি কইরা কুতুবুদ্দিনের জানাজার ইমামতি করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার গুণের 1 নাম্বার গুণ, যার জীবনে কোনোদিন আসরের নামাজের 4 রাকাত সুন্নত কোনোদিন কাজা হয় নাই। বুঝা থাকলে বলেন, কি কাজা হয় নাই? কোন নামাজ? আবার কোন কোন নামাজ? সেজন্য আসরের নামাজের এত মূল্য গো। সূরাতুল আসর একটা সূরা আছে, আছে কি নাই? আমি ওইদিকে যাচ্ছি না। আসরের নামাজের অনেক মূল্য। শাগরিদরা ডাক দেয়া বললেন, কে এমন আছো যার জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত কোনোদিন কাজা হয় নাই গো? 1-2 মাস নয়, 1 বছরের নয়, তার পুরাটা জীবনের ভিতরে কোনোদিন কাজা হয় নাই। প্রশ্নটা কি সহজ? যদি আসরের সুন্নত কাজা যায়, তাহলে কি ফরজ কাজা দেওয়ার সম্ভাবনা আছে গো? আছে। যে সুন্নত পড়তে পারে সেই ফরজ অনায়াসে পড়বে। কথা কান ঠিক কিনা? যারা আধ্যাত্মিক জ্ঞানের মানুষ, তারা কথাগুলো আধ্যাত্মিক, খুব মায়ের কথা, ঠিক না? শাগরিদ গুলো ডাক দেয়া বললেন, 2 নাম্বার গুণ, যেই মানুষটার ভিতরে আছে, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা যায় নাই গো। কি নামাজ কাজা যায় নাই? তাহাজ্জুদের নামাজ জীবনে কোনোদিন কাজা যায় নাই। 1-2 সপ্তাহের কথা বলছে? 1 মাস না, সারা জীবন, পুরা লাইফের ভিতরে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা যায় নাই। বিশাল মানুষের জনতা, সব মানুষগুলো স্তব্ধ হয়ে গেছে। হায় হায়, কুতুবুদ্দিন কি নসিহত করে গেছে? বুঝি কুতুবুদ্দিনের জানাজা পড়ানোর মতো মনে হয় কোনো লোক থাকবে না গো। কে এমন আল্লাহর ওলি আছে যার জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত কাজা যায় নাই, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা যায় নাই? সেই মানুষটা কে গো? 3 নাম্বার নসিহত, যার জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলে নাই, যার জীবনে কখনো মিথ্যা কথা আমরা বলি কি বলি না? এমন মিথ্যা কথা বলি যে মিথ্যা কথা আমরা মিথ্যা কথাই মনে করি না। কথা কোন ঠিক না? অথচ মিথ্যা কথা বলা কি কবিরা গুনাহ, বড় গুনাহ। যে গুনাহটাকে আমরা গুনাহই মনে করি না। কথা কোন ঠিক না? মিথ্যা কথা আর বলবো না, পারবো তো ইনশাআল্লাহ? একটা আমল করেন, জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কিচ্ছু দরকার নাই। পারবেন তো ইনশাআল্লাহ? এই মিথ্যা কথা না বলে অসংখ্য মদখোর গুলো আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটা আমল। কি আমল? সে জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই। মদের বোতল নিয়ে যাচ্ছে, ওমরের সাথে দেখা, হায় হায়, ওমর যদি দেখে বলে আমার হাতে মদ, উপায় নাই, আমি আর তাজা থাকতে পারবো না, আমার গর্দান থাকবে না, কাল্লা থাকবে না, আল্লাহ আমাকে বাঁচাও। তওবা করলাম, আজকে যদি বাঁচতে পারি জীবনে কখনো আর মদ খাবো না। ওমর দাদা কয়, এই বোতলে কি? বলে বোতলে দুধ নিছি। কিনেছি? এরকম কিনেছি, অথচ বোতলে কি? গরম মদ নিছে। ওমর ডাকদা কয়, দেখি তোর দুধ কিবা। আর এই ব্যক্তিরা মনে মনে, দেখেন আল্লাহ তাকে কবুল করেন, আর মানুষের মুখটা উচ্চারণ করা লাগে না,
মানুষ যা মনে থেকে কল্পনা করে আল্লাহ শোনে কি শোনে না? ওই যে দোয়া করছে, আল্লাহ তুমি যদি আজকে বাঁচাও, ওয়াদা করলাম কোনোদিন মদ খাবো না। ওই যে আল্লাহ নবীর হাতে ওয়াদা করছিলাম মিথ্যা কথা বলবো না। আমার তো চুরি করবার কইছে, মদ খাবার কইছে, আমি তো খাইতেছি, কিন্তু আমি মিথ্যা কথা বলা যাবো না। আর মিথ্যা যদি কই নবীর সাথে বড় খেলাপ, আর নবীর সাথে বড় খেলাপ করলে আমাকে উপায় নেই। আর ওমর যদি জানে তাহলে তো কথাই নেই। আল্লাহ বাঁচাও, আর কোনোদিন খাবো না। ওমরে দিল্লাহ তাআলা মুখটা খুলে ডালছে, দে মদটাকে আল্লাহ দুধ বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। দেখে গরম দুধ পড়তেছে। এইবার এই মুদিয়া ইহুদি এইবার ডাকদা বলতেছে, ওমর কাহিনী কি? কাহিনী কি এটা তো তুমি জানো। আমি জানি মানে? বলে হ, আমি তো কিছুই জানি না, আমি তো দেখলাম দুধ। না, এখান থেকে আমি কেবলমাত্র গরম মদ ঢুকাইয়া নিয়ে এলাম। দুধ হইলো কেমনে? বলে তুমি কি স্থির করেছো সেটা বলো। বলে যখন তুমি মুখাটা খুললা, আমি আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আজকে যদি মদটা যদি পরিণত হয়ে যায়, যেহেতু জবান দিয়ে বলে গেছি মিথ্যা কথা কোনোদিন বলবো না, আর আমার এটার বড় কথা তুমি আমার মদকে দুধ বানায় বলছো, আমি তওবা করলাম, বাকি জীবন কোনোদিন আর মদ খাবো না, আল্লাহর ইবাদত করে নবীর সুন্নাত মেনে আমার বাকিটা জীবন পার করে দিব। পারবো তো ইনশাআল্লাহ? মিথ্যা কথা বলবো? উজির ডাকতে বললেন ৩ নাম্বার নসিহত, যার জীবনে কোনোদিন যে মিথ্যা কথা বলে না। ৪ নাম্বার নসিহত, যার ব্যক্তিগত জীবনে থাকবে, যে কখনো ব্যক্তিগত ভাবে, কখনো পারিবারিক ভাবে, কখনো রাষ্ট্রীয় ভাবে, কখনো বেগানা নারীকে সে চোখ দ্বারা দেখে নাই। বেগানা নারীকে কখনো চোখ দ্বারা একবার দেখা যায় সেটা কিভাবে? আপনি যাচ্ছেন, সামনে পড়ে গেছে, এই হালতে সাথে সাথে চোখ ফিরায় নেওয়া, নিচের দিকে তাকানো। যুবকটা ভাববো একবার দেখা দম যায় যাচ্ছে, এমন দেখা দেখবো একবার আর চোখ ফালাইতে আসি না। এই অবনি আছে না, হুট করে সামনে পড়ে যায়, এটা কিছু করার নাই, ঠিক না? সাথে সাথে আবার নিচুগামী হওয়া, অন্যদিকে তাকানো। কুতুবউদ্দিন কাকি বললেন, যে ব্যক্তির ভিতরে 4টা গুণ বিদ্যমান থাকবে, 1 নাম্বার, যার জীবনে কখনো আসরের নামাজের 4 রাকাত সুন্নাত কাজা যায় নাই। 2 নাম্বার গুণ, যার জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা যায় নাই গো। 3 নাম্বার গুণ, যার জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই। 4 নাম্বার গুণ, যে কখনো বেগানা নারীর দিকে তাকায় নাই। 4টা নসিহত কি ছোটখাটো কথা?